হ্যালো বন্ধুরা, সেদিন দিনটা ছিল আমাদের কাছে খুব আনন্দের। প্রথমবারের মতো আমার শাশুড়ি মা চলেছিল আমাদের গ্রামে, মানে আমার জন্মস্থান। আর একটা কথাতেই তো আছে, জন্মস্থান সবসময়তে ভীষণ স্পেশাল হয়। তবে আজকের এই ব্লগটা আমি শুরু করলাম স্টেশন থেকেই। বুঝতেই পারছো, দুই পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে যখন বেড়াতে যেতে হয় তখন সময়টা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। তো সেই সময়ের ফাঁকে বাড়ি থেকে আর ইন্ট্রো দেওয়া হয়নি, তাই ব্লগটা আজকে স্টেশন থেকেই শুরু করছি। আমার বিয়ের পর থেকেই আমি অনেকবার চেষ্টা করেছি আমার শাশুড়ি মাকে বা আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে অ্যাটলিস্ট আমার জন্মস্থানটা একবার ঘুরিয়ে নিয়ে আসার বা দেখানোর আর কি। তো আমার অনেক চেষ্টা থাকা সত্ত্বেও সেই সময়ে কিন্তু সেটা কখনোই কমপ্লিট করা হয়নি, মানে আমার এই ইচ্ছেটা পূরণ করা হয়নি বলতে পারো। আজকে এই এতগুলো বছর পরে অ্যাটলিস্ট আমার ইচ্ছেটা পূরণ হচ্ছে। আমি আমার শাশুড়ি মাকে, আমার দেওরকে আর আমার সম্পূর্ণ পরিবারকে একত্রে নিয়ে যাচ্ছি আমার গ্রামে। আর জানি না কেন আজকে বিশেষ করে মনে পড়ছিল বাবুর কথা, কারণ বাবু থাকলে হয়তো তাকেও নিয়ে যেতে পারতাম একইভাবে, কারণ সে ছিল আমার খুব প্রিয় একটা মানুষ আমাদের পরিবারের মধ্যে। তো তাকে তো আর পাবো না, সে তো চলে গেছে চিরকালের মতো। আর শুধু বাদ গেল দিদি আর অর্জুনদা, তারা থাকলে পুরো পরিবারটাই আমাদের কমপ্লিট হতো আজকের ট্যুরের জন্যে। তারা তো আর আসতে পারেনি। তবে বাকি ইচ্ছেটুকু জমা রইলো, পরে নিশ্চয়ই তাদের কোনো সময়তে আবার নিয়ে যাবো আমাদের গ্রামে। তো দেখো, কথায় কথায় চলে আসলো আমাদের ট্রেন আর আমরা উঠেও পড়লাম। তবে মাঝখানে তো অনেক কিছু ঘটলো, তোমাদের তো সবটা আর শেয়ার করা যায় না। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, সেখানে নর্মালি ট্রেনটা আসে এদিকে যাওয়ার, আপে যাওয়ার আর কি। কিন্তু আজকে সেই ট্রেনটা তিনি অ্যানাউন্স করলো, আবার সবাইকে ধরে ধরে আস্তে আস্তে করে তিনি আসতে হলো, যেটা কিন্তু আমাদের পক্ষে সহজ হলেও বড়দের পক্ষে খুবই কঠিন। একটুখানি ভেবে দেখলে ব্যাপারটা কীরকম অদ্ভুত লাগে, তাই না বলো? কীরকম আবেগী হয়ে পড়ি। একটা সময় এমন ছিল আমার মায়েরাও কিন্তু, মায়েরা শাশুড়ি মারাও আমাদের বয়সী ছিল, তাদের তখন একটু কষ্ট হতো না। যেখানেই ট্রেন দিক না কেন কোনো প্রবলেম হতো না, তারা অনায়াসে হেঁটে চলে যেতে পারতো। কিন্তু এখন তারা এমন একটা পর্যায়ে জীবনের আছে, তারা এখন আমাদের কাছে বাচ্চা, তাদেরকে যতটা সম্ভব টেক কেয়ার করে সাবধানে নিয়ে চলাফেরা করতে হয়। যদিও কথাটা একদম অপ্রিয় সত্যি, তবুও কিন্তু মানতেই হবে যে সত্যি তারা কিন্তু আমাদের মাঝে আর মাত্র হয়তো কিছু বছর বা কিছু দিনের অতিথি, তাই না বলো? যদিও সন্তান হিসেবে কথাটা কোনোভাবেই নিজের মনকে মানাতে পারি না, মানাতে চাই না যে না একদম না, এটা কখনো হবে না। আমাদের বাবা মা, আমাদের গুরুজনরা সবসময় আমাদের সঙ্গেই থাকবে। হয়তো সেই ইচ্ছেটুকুর জোরেই সবাইকে নিয়ে একত্রে আনন্দ করে চলতে পারি বা চলে যাচ্ছি এখনো পর্যন্ত। আর সবসময় আমরা সেটাই চেষ্টা করি যতটা সম্ভব তাদেরকে কমফোর্টভাবে সব জায়গায় নিয়ে যাওয়া যায় বা কমফোর্টভাবে রাখা যায় আর কি। যাই হোক, দেখো অনেকগুলো ভারী ভারী কথা বললাম, একটু আবেগী হয়ে পড়েছিলাম বলতে পারো। তো সেই কথায় কথায় কিন্তু সকলে একত্রে গল্প করতে করতে, মজা করতে করতে আমরা সোদপুর থেকে চলে আসলাম শিমুরালিতে। আর আমাদের গ্রাম কিন্তু এখান থেকে যেতে সুবিধা হয়, শিমুরালি স্টেশন থেকে নেমেই অটো পাওয়া যায়। আর অটোতে ওঠার আগে সবাই নিয়েছিলাম একটুখানি টি ব্রেক, যেটা প্রয়োজন ছিল, কারণ অতটা পথ জার্নি করে আসার পরে সবাই একটুখানি খিদেও পেয়ে গেছিলো। আমরা তো একদম সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো তখন কিন্তু সেরকমভাবে কিছু ব্রেকফাস্ট করে আসিনি। তাই সবাই মিলে একটু হালকা কিছু খেয়ে নেওয়া হলো, আর তার সঙ্গে নেওয়া হলো মিষ্টি বেশ কয়েক জায়গায়। কারণ দেখো, যেহেতু আমার নিজের গ্রাম, আমার নিজের হয়তো রক্তের সম্পর্কে কেউ নেই, কিন্তু মনের সম্পর্কের অনেক মানুষ এখানে আছে, যাদের মধ্যে আমার কাকু বাড়ি, মানে আমার কৃত্তিবাস কাকার বাড়ি, আমার পিসির বাড়ি, আরও অনেক আত্মীয় কিন্তু আমাদের এখানে আছে। তো যাই হোক, তাদের জন্য মিশিয়ে নেওয়া হলো। আর এখন চললাম আমরা গ্রামের পথ দিয়ে, দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা তো সবাই জানো, আমি এটা সবসময় বলে থাকি যে আমার কাছে, আমার চোখে, আমার মনে এই দুনিয়ার সবথেকে সুন্দর গ্রাম হচ্ছে আমাদের গ্রাম সান্যালচর। আর যেহেতু এটা আমার জন্মভূমি, আমি এখানেই জন্মেছি, তাই টানটা একটু বেশি অনুভব করি সবসময় আর কি। তো দেখো, সুযোগ পেলেই চলে যাই গ্রামে। আর গ্রামে কিন্তু কয়েকদিন আগে আমরা আবারও গিয়েছিলাম, তোমাদের সেই ব্লগটাও শেয়ার করব নেক্সট, বা 2-1 দিন পরেই শেয়ার করব আর কি। তো যাই হোক, দেখো গ্রামের পথ দিয়ে চলছি আর তোমরাও এনজয় করো আমার সাথে। দেখো কত সুন্দর লাগছে, গেলেই মনটা ভালো হয়ে যায়, এমনিতেই মনটা বেশ ভালো লাগে।
পেয়ে গেলাম আমরা গ্রামে। আর তোমাদের তো বলাই হয়নি এতক্ষণে যে আমরা হঠাৎ করে কেন ফুল ফ্যামিলি চলে এসেছি আমাদের গ্রামে। যারা নিয়মিত আমার শুরু থেকে ব্লগ দেখো তারা জানো প্রতি বছর আমাদের গ্রামে অনুকূলচন্দ্র ঠাকুরের উৎসব পালন করা হয়। আর এই উৎসবটা কিন্তু আজকের নয়। এই যে দেখছো পান্তুসোনাকে, যতটুকু বয়স তখন আমার এতটুকু বয়স ছিল, সেই সময় থেকে কিন্তু এই উৎসবটা হয়, বা তারও হয়তো আগে থেকে হয়, আমার অতটা মনে নেই। কিন্তু আমার জ্ঞান হওয়ার পর থেকে এই উৎসবটা আমাদের গ্রামে পালন করা হয়। আর তখন থেকে কিন্তু এই উৎসবের একটা অংশ আমরাও ছিলাম। তো এর জন্যই কিন্তু চেষ্টা করি এত বড় হয়ে যাওয়ার পরেও যতদিন এই অনুষ্ঠানটা হয়, যদি খুব প্রবলেম না থাকে তাহলে মিস না করার। তো এবার তো বুঝতেই পারছো ফুল ফ্যামিলি নিয়ে হাজির হয়ে গেছি, প্রতিবারই হই। আর আমি ব্লগে এর আগেও এই অনুষ্ঠানটা শেয়ার করেছি, এবার হয়তো অন্য জায়গাতেই হচ্ছে, কারণ কি তোমরা তো সবাই জানো আমাদের এত সুন্দর গ্রামটা নদীর ভাঙনের কবলে পড়ে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। আমাদের বাড়িঘরও কবেই ভেঙে গেছে। তো এর জন্য প্রতি বছর কি অনুষ্ঠানের জায়গাটা চেঞ্জ হতে থাকে। আজকে এই পাড়ায় হয়, হয়তো এই বছর এই পাড়ায় হলো, নেক্সট বছর অন্য কোনো পাড়াতে হয়, এভাবেই আর কি অনুষ্ঠানটার জায়গাটা চেঞ্জ করে। তো এর জন্য কিন্তু এবার অনুষ্ঠানটা চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছি এই পাড়াতে, এই মাঠে হচ্ছে আর কি। অন্যান্য বার হয় আমাদের স্কুলের মাঠে, তো এবার দেখতে পাচ্ছি সেই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক দেখো সেখানে চলে আসলাম, সবাই মিলে বসে আছি। আর সবার সঙ্গে দেখা হচ্ছে, আমাদের জেঠুরা দিদিরা সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা বলছি আর কি। তো এর থেকে আনন্দের আর কি, নিজের আপন মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয় তখন তার থেকে যে ভালো অনুভূতি কিছু নেই, সেটা আর কি বলবো। খুব আনন্দ লাগছিলো সবার সঙ্গে দেখা হয়ে। আর তোমাদের তো এটাও বলতে ভুলে গেছি, আজ কিন্তু আমার ফুল ফ্যামিলির মধ্যে আমার ছোট্ট যে সব থেকে সদস্য গোপাল সোনা, তাকেও আমরা নিয়ে এসেছি। একা একা ওকে কোথায় রেখে আসতাম বলো, তাই কিন্তু তাকেও আমাদের সঙ্গে করে আনতে হয়েছে। এই দেখো এখানে সবাই এখন প্রণাম করে নিচ্ছি একে একে, তারপর কিন্তু আমরা খিচুড়ি প্রসাদও খাবো। তার আগে পুরো গ্রামটাও ঘুরবো, তোমার সঙ্গে তোমাদেরকেও দেখাবো। সঙ্গে এনজয় করো ব্লগটা। এখন সঙ্গীত পরিবেশন করবেন মৃত্যুঞ্জয় গালিয়ারা। ঠাকুরের অনুষ্ঠানে গেছিলাম, সুতরাং ঠাকুরের তো গান বাজবেই। তো গানে যেটা হচ্ছিল, আমাদের নর্মাল কথোপকথন কিছু শোনা যাচ্ছিল না, তাই কিন্তু এই ভয়েস আবার অ্যাড করা। তো দেখো একদিকে তো ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছিলো সকাল থেকেই, সকালেও কিন্তু ভোগের আয়োজন করেছিল। এমনকি আমাদের সমস্ত জেঠুরা কাকুরা বলছিল যে তোরা বসে খেয়ে নে, কিন্তু আমরা আজকে সকালে খাবো না, একবারে দুপুরেই খাবো ভোগ। আর সকালে কিন্তু আমার কাকুর বাড়িতেই খাবার দাবারের আয়োজন করা হয়েছে। ফোন করে দিদি আগেই বলে দিয়েছিল যে এখানে এসে কিন্তু খাবি, আমি রান্নাবান্না করতে বলছি মাকে। তো আমার কাকিমা কাকু মিলে রান্নাবান্না করেছে আমাদের জন্যে, এখন সেখানেই যাব। আর সত্যি কথা বলতে দিনটা একদম রূপকথার মতো আমার কেটেছিল, কারণ সবাইকে একত্রে সঙ্গে নিয়ে একটু কোনো মনে টেনশন ছিল না যে বাড়িতে কেউ রয়েছে সে কী করছে, একটুও সেটা কাজ করছিল না। আর বাচ্চাগুলোও খুব আনন্দ করছিল, আমার শাশুড়িমাও খুব মানে ভালো লেগেছে তার গিয়ে। আর দেখো এখানে গোপালকে খুব টেক কেয়ার করছে তার দিদি পান্তুসোনা। আর কোথাও না গেলে আমার গোপালকে নিয়ে একদম চিন্তা করতেই হয় না, আমার বৌদি আর পান্তু মিলেই কিন্তু তার সেবা করে। আর এর মধ্যে কিন্তু কাকাই পান্তুকে গিফট কিনে দিয়েছে, কি সুন্দর একটা খেলনা। তো সেটা তোমাদের পরে নিশ্চয়ই শেয়ার করব। আর দেখো কত সুন্দর ঠাকুরের কতগুলো বাণী রয়েছে লেখা, সেগুলোও বেশ ভালো লাগছিলো। আমার হাজব্যান্ড প্রপারলি সব আর কি তুলেছে ভিডিওতে। আর এখানেও হচ্ছিল গান। চলো মাম্মা আমার সঙ্গে এসেছি, বলে বাবা বলি বাবা বলি বাবা বলি কাকাই কি কিনে দিয়েছি, রব্বাট কিনে দিয়েছে বাবা। বাহ চলো আমরা এখন উঠবো, তুমি থামো। বলে বাবা বলি 2 মাস আসছে, 2 মাস কৃপা করে
এসেছি যখন দ্বারে দেখো মা, আর কেন দেখো। পিছনে পানে চায় চলো চলো চলো, আমি সামনে বসছি। দাঁড়াও দাঁড়াও, আমি বসছি। হাজার কণ্ঠশ্বাসে বিদায় কণ্ঠরা দয়ালের জয়গান। চলে এসছি, চলে এসছি, আমাদের টাটা করা। হাজার